নিঃসন্দেহে যে যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়াটাই তাদের চেষ্টা ছিল। নেতানিয়াহু তার নিজের বেঁচে থাকার জন্য এটা করছে, তার সাথে সে যে এটা ইসরায়েলিদের জন্য করছে আমি মনে করি না। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনেক অন্যায় অবিচারের অভিযোগ রয়েছে। সেখান থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য এই যুদ্ধটা ঘটিয়েছে এবং তার জন্য মানুষ মারা কোনো ব্যাপারই না। তো সেখান থেকে বাকি যেই জিনিসগুলি হয়েছে এগুলি আগেই পরিকল্পিত ছিল আমি মনে করি, এবং সেই অর্থে এই অঞ্চলে যুদ্ধ বাঁধানোই ইসরায়েলের লক্ষ্য। আমি ইহুদি বিদ্বেষী একেবারেই না, আমি জায়নিজমের বিদ্বেষী এবং সেইখানে যেই জিনিসটা জায়নিজম বলে, যেখানে তারা এই ফিলিস্তিনিদের তাদের নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করে এবং যেইভাবে তারা আগ্রাসন করছে সেখানে যে কোনো মানবাধিকার কর্মীরই জায়নিজমের বিরুদ্ধে হওয়ার কথা, আমিও তাই। তার বাইরে যে কোনো নিপীড়িত মানুষের পাশে আমি দাঁড়াবো, আমার বাংলাদেশও তাই বলে, আমি নিজেও তাই বলি। অ্যান্টিসেমিটিজম যেটা বলে, ইহুদি বিদ্বেষী যেই সংজ্ঞাটা তারা তৈরি করে, এটা তাদের জন্য খুব সুবিধাজনক। যে কোনো ক্ষেত্রে ইসরায়েল বিরোধী হলেই তারা, আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিরোধী হলেই হয়ে যায় রাজাকার, সেরকম ইসরায়েলেও ইসরায়েল বিরোধী হলেই হয়ে যায় ইহুদি বিদ্বেষী। এই সংজ্ঞাটা ব্যবহার করেই তারা পার পেয়ে গেছে এবং সেটা শুধু যে জার্মানিতে এটা করা হয়েছে তা না, অন্যান্য দেশেও এটা করা হয়েছে। এর আগে আমার ম্যাগনামে একটা লেকচার দেওয়ার কথা ছিল, তার আগে আমি একটা টুইট করেছিলাম বলে তারা সেই লেকচারটা বাতিল করে দিয়েছিল। এবং আমি ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডনে যে অনারারি ডিগ্রিটা পেয়েছিলাম সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি একই কারণে। কারণ যারা এরকম একটা পরিস্থিতিতে যারা জায়নিজমকে সাপোর্ট করে তাদের ধারে কাছে, তাদের সাথে কোনোভাবেই আমি চিহ্নিত হতে চাই না। ফিলিস্তিনিরা কিন্তু শুধু মুসলমান না, খ্রিস্টান ফিলিস্তিনি আছে, ইহুদি ফিলিস্তিনিও রয়েছে। এখানে ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ, যদিও ইসরায়েলের ক্ষেত্রে তারা ইহুদি ফিলিস্তিনিদের ভিন্নভাবে দেখে, কিন্তু খ্রিস্টানরা সেখানে একইভাবেই নিপীড়িত হয়েছে। এবং আমি যেই কথাটা বলছি, এটা যদি জিনিসটা বিপরীত হতো, যদি ইহুদিদের উপর এরকম অমানবিক অত্যাচার হতো, আমি তাদের পক্ষেও থাকতাম। কারণ অন্যায়ের বিরুদ্ধে আমি থাকতে চাই, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা যদি এই গণ অভ্যুত্থানের ব্যাপারে কথা দেখি, সেখানে কিন্তু অনেকে বাংলাদেশি পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছে এবং আমরা নিজেরা তো আমাদের বিল্ডিংয়ে বহুদিন ধরে ফ্রি প্যালেস্টাইন পতাকা উড়িয়েছি। আমাদের এখানে শিরিন আবু আক্লের পোস্টার ওখানে রয়েছে। এই ভূমিকা আমরা রেখেছি, এটা বাংলাদেশি অন্যরাও রেখেছে এবং আমি মনে করি তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই ধার্মিক কারণে কেউ কেউ হয়তো করছে, কিন্তু অধিকাংশ মানুষ আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে বলেই তারা ফিলিস্তিনের পাশে আছে।